এবার আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা তুলেছে ভারত। বলেছে, কারাগারে না পাঠিয়ে রাজনৈতিক আশ্রয় যেন দেওয়া হয় তাদের। ভারতে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের উচিত রাজনৈতিক আশ্রয় দেওয়া, এমনটাই মনে করেন ভারতীয় এক নেতা। তিনি বলেন, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী সমর্থকরা প্রাণ বাঁচাতে ভারতে এসেছেন তাদের কারাগারে না পাঠিয়ে উচিত রাজনৈতিক আশ্রয় দেওয়া। গেল রোববার কলকাতার ভারতীয় জাদুঘরে এমনটাই মন্তব্য করেন পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এবিসি অডিটোরিয়ামে খোলা হাওয়া নামক সংগঠন আয়োজিত বাংলাদেশ ইন ক্রাইসিস শীর্ষক এক আলোচনায় এমনটা বলেন তিনি। ভারতের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিজেপি নেতা শুভেন্দু বলেন, আমি একজন নাগরিক হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী সমর্থকরা প্রাণ বাঁচাতে ভারতে এসেছেন তাদের কারাগারে না পাঠিয়ে যেন রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় তার জন্য আবেদন জানাচ্ছি। তিনি আরও বলেন, 4 সপ্তাহ আগে 85 বছরের এক হিন্দু নারীকে 2 মাসের কারাদণ্ডের সাজা দিয়েছে পশ্চিমবঙ্গের রায়গঞ্জ মহকুমা আদালত। এক নারীসহ 3 জনের প্রাণ বাঁচানোর জন্য অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়ার অভিযোগে পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেফতার করে তাকে। এছাড়াও উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে 6 জন, নদিয়া জেলার রানাঘাট সংলগ্ন এলাকা থেকে 51, উত্তর 24 পরগনা জেলার খড়দহ পুলিশ ছাত্রলীগের 6 জনকে গ্রেফতার করেছিল। বিজেপি বিধায়ক আরও বলেন, এ রাজ্যে আশ্রয়কারী রোহিঙ্গা মুসলিমদের গ্রেফতার করা হয় না। জাভেদ মুন্সি, জাদ শেখের মতো জঙ্গিদের অন্য রাজ্য থেকে পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায়। আবার সেই রাজ্যে প্রাণ বাঁচাতে অন্য দেশ থেকে রাজনৈতিক কিংবা সাধারণ মানুষ পালিয়ে এসে আশ্রয় নিলে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হতে হয়। তাই এই বিষয়টি নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়েরই দৃষ্টিপাত করা উচিত। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।